নমস্কার সবাইকে। এই মুহূর্তে আমরা সরাসরি আছি ট্রাইব টিভি পর্দায় আপনাদের সামনে। রাজ্যের খবর আমরা অনেক শুনি, তবে এই মুহূর্তে শেষ অভিনেত্রী ওয়েন্দ্রিলার জীবন। নিভে গেল 24 বছর একটি মেয়ের জীবনের আলো। দীর্ঘ 20 দিনের লড়াই থেমে গেল। আপা মোর মানুষ চেয়েছিল কোনো মিরাকেল হোক, ফিরে আসুক ওয়েন্দ্রিলা, কিন্তু সে ফিরল না। না ফেরার দেশে পাড়ি দিয়েছে অভিনেত্রী ওয়েন্দ্রিলা। ভালো থাকুক ওয়েন্দ্রিলা না ফেরার দেশে। তবে এই লড়াইটা কি শুধুই ওয়েন্দ্রিলার? না, এই লড়াই একা ছিলেন না ওয়েন্দ্রিলা। চিকিৎসক, ডাক্তার, পাশে ছিলেন তার ভালো একজন বন্ধু, ভালোবাসার মানুষ সব্যসাচী, যে প্রথম দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত রয়েছে তার পাশে। এরকম একজন বিশ্বস্ত মানুষকে কি করে ফেলে দিয়ে চলে গেল ওয়েন্দ্রিলা? আজ সারা আপামর মানুষ কাঁদবে ওই ছোট্ট মেয়েটার জন্য, যার জীবন থেমে গেল। অকালেই হারিয়ে গেল জীবনকাঠি নায়িকা। ভালো থাকুক জীবনকাঠি নায়িকা। পর 10 বার হার্ট অ্যাটাক। একটা ছোট্ট মেয়ে, সে ওই বিছানায় শুয়ে না জানি কতটা কষ্ট সহ্য করেছে, কতটা কষ্ট হয়েছিল তার। তবে এই বয়সে একটা মেয়ে এতটা কাজ করতে পারে? বেঁচে থাকুক তার কাজের মধ্যে দিয়ে। সারা জীবন ওয়েন্দ্রিলাকে মানুষ মনে রাখুক তার ওই মিষ্টি হাসির মধ্যে দিয়ে। এত সুন্দর একটা মিষ্টি মেয়ে, একটা মিষ্টি অভিনেত্রী, যে এই বয়সে জীবনের এত কঠিন লড়াই লড়ে বেঁচে ছিল। ওয়েন্দ্রিলার মতো অভিনেত্রী সারা জীবন বেঁচে থাকবে মানুষের মনে। সে কখনো কোথাও যেতে পারে না, হয়তো তার দেহ চলে যাবে, কিন্তু সে থাকবে প্রতিটা মানুষের মনে। জীবন কাঠিতে যেমন আলো জ্বলেছিল, ওয়েন্দ্রিলাও জ্বালিয়ে গেছে মানুষের মনে আলো। প্রত্যেকটা মানুষ যেদিন থেকে ওয়েন্দ্রিলা হসপিটালে ছিল, টানা 20 দিনের লড়াই শেষ করলো ওয়েন্দ্রিলা। এই 20 দিনের লড়াইয়ে ছিল প্রত্যেকটা মানুষ। সবাই চেয়েছিল কোনো না কোনো মিরাকেল হোক, একবার তো মিরাকেল হোক। দীর্ঘ 2 বার কিন্তু ক্যান্সার জয়ী হয়ে ফিরেছিলেন ওয়েন্দ্রিলা। কিছুদিন আগেই টানা কিছুক্ষণ বমি করার পরেই হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। এই হসপিটালের পরেই, ভর্তির পরেই কিন্তু চিকিৎসকরা বারবারই আশঙ্কা দিয়েছিলেন সকলকেই। বলেছিলেন কোনো রকমভাবে মিরাকেলের জন্য প্রার্থনা করতে সবাইকে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে রিমিক মাঝি, ফোন কলে রয়েছে রিমিক মাঝি। আমি কথা বলে নেব তার সঙ্গে। রিমিক, তুমি শুনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু সবাই জানি, এই যে কিছুক্ষণ আগেই অভিনেত্রী আইন্দ্রিলা শর্মা না ফেরার দেশে পাড়ি দিলেন, এই বিষয়ে তুমি যদি একটু বিস্তারিত আমাদেরকে জানাও। দেখো পাপিয়া, যেটা বলছিলে যে দীর্ঘ 20 দিনের যে লড়াই, জীবন মৃত্যুর সঙ্গে যে লড়াই চালাচ্ছিল ওয়েন্দ্রিলা, আজকে অর্থাৎ 22 তারিখ সেটা থেমে গেছে। দুপুর 20 তারিখ দুপুর 1টার সময়, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে 12:59 ওয়েন্দ্রিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সমস্ত লড়াই তার শেষ হয়ে গিয়েছে। গত 1 নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে, হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওয়েন্দ্রিলা। তারপর থেকেই তার অবস্থা ক্রমশ সংকটজনক হচ্ছিল, এবং যেটা চিকিৎসকদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা বলছিলেন, এবং তারা বলছিলেন যে বারবার কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে ওয়েন্দ্রিলার পর, যেটা সব থেকে উদ্বেগে রেখেছিল। এবং চিকিৎসকরা বলছিলেন, এবং ওয়েন্দ্রিলার সব থেকে কাছের মানুষ, এই এতদিন ধরে যে ওয়েন্দ্রিলার পাশে ছিল সেই সব্যসাচীও বলছিল যে বিশাল কিছু মিরাকেল না হলে মিরাকেলের তারা প্রত্যাশা করছিল, এবং তারা প্রার্থনা করছিল যে ওয়েন্দ্রিলা হয়তো এই লড়াইটাও ফিরে আসবে। এবং যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, যেটা যে গতকাল অর্থাৎ শনিবার রাত্রে প্রায় 10 তার হার্ট অ্যাটাক হয়, এবং সেটাই কাল হয়ে দাঁড়ালো। তারপরে আর কোনো মিরাকেল সম্ভব হয়নি, এবং চিকিৎসকদের সমস্ত চেষ্টা, এই টানা 21 দিন ধরে সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওয়েন্দ্রিলা মাত্র 24 বছর বয়সে না ফেরার দেশে চলে গেল। এবং এই যে মাত্র 24 বছর বয়স হলেও ওয়েন্দ্রিলার কিন্তু যে কাজ করে গেছে, আমরা জানি একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে ওয়েন্দ্রিলা কাজ করেছে, এবং সেই কাজ মানুষ মনে রাখবে, তার ভক্ত যারা ফ্যান তারা মনে রাখবে। তবে ওয়েন্দ্রিলার যে এই পরিণতি হবে সেটা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। আমরা সবাই জানি যে 2015 সালে প্রথম ক্যান্সার আক্রান্ত হন ওয়েন্দ্রিলা,
বোন মেরোতে একবার ক্যান্সার ধরা পড়ে এবং সেই লড়াই সে জিতে ফিরেছিল। তারপর 2021 সালে ফুসফুসে ওর টিউমার ধরা পড়ে, সেই লড়াইও সে জিতে ফিরেছিল। কিন্তু গত 1 নভেম্বর হঠাৎ করেই তার ব্রেন স্ট্রোক হয় এবং কোমায় চলে যায় ওয়েন্দ্রিলা। তারপর থেকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ওর চিকিৎসা চলছিল এবং সেটাকে বারবার আমরা আশঙ্কার কথা আমরা একাধিকবার বলেছি, যখন আমরা খবর করেছি, জানিয়েছি তার ভক্তদেরকে যে বিশাল কিছু মিরাকেল না হলে ওর পক্ষে এই ফিরে আসা জীবন যুদ্ধে, এই যুদ্ধটা গত দুবার যে যুদ্ধে ও জয়ী হয়েছে, মারণ রোগকে পরাস্ত করেছিল, কিন্তু এই যুদ্ধটা ফিরে আসা খুব সমস্যা হবে, কঠিন ছিল। কেননা চিকিৎসকরা বারবার বলছিলেন যে যেভাবে ওর কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে সেটা প্রচন্ড উদ্বেগজনক। মাঝে মাঝেই ওর হৃদস্পন্দন থেমে যাচ্ছিল, তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল, কোমায় চলে গিয়েছিল। কিন্তু গত 14 তারিখ থেকে ওর অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করেছিল। কিন্তু তারপরেও গত দুদিন যেটা আমরা জানতে পারছিলাম, উদ্বেগের মধ্যেই সবাই ছিলাম, চিকিৎসকরা উদ্বেগে ছিল, সব্যসাচী নিজেও বলছিল, গুজবও রটে গেছিল এরকম যে ওয়েন্দ্রিলা নেই, কিন্তু তখনও ওয়েন্দ্রিলা লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু গত 14 তারিখের পর থেকে ওর অবনতি হতে শুরু করে আরো, এবং যেটা জানা যাচ্ছে যে দুদিন আগেও শুক্রবার করে কোমা থেকে একটা বেরোবার চেষ্টা ওয়েন্দ্রিলা নিজেই করছিল এবং ভেন্টিলেশন সাপোর্ট থেকে তাকে বারও করে দেওয়া হয়েছিল। কিন্তু তবুও চিকিৎসকরা বলছিলেন যে কিছুটা স্থিতিশীল, কিছুটা আশার আলো দেখা যাচ্ছিল। হয়তো আমরা সকলেই ভাবছিলাম যে হয়তো এই লড়াইটাও ওয়েন্দ্রিলা জিতে ফিরবে, আবার সে নিজের ছন্দে ফিরবে, জীবনের আলো সে পাবে ফিরে, সে আবারও তার অভিনয় জ্বর দিয়ে সবাইকে মুগ্ধ করবে। কিন্তু খুব দুঃখজনক ঘটনা, সেই লড়াইটা শেষ পর্যন্ত ওয়েন্দ্রিলা জিততে পারলো না। আজকে ঠিক দুপুর 12:59 ওয়েন্দ্রিলার এই 21 দিনের লড়াই শেষ হয়ে গেল। পাপিয়া, অনেক অনেক ধন্যবাদ, জুড়ে থাকো আমাদের সঙ্গে। রিমিক, আমরা পরে তোমাকে আবার ফোনে নেব। শেষ হলো ওয়েন্দ্রিলার জীবন কাহিনী। 24 বছরের একটি মেয়ের জীবন কাহিনীর শেষ দেখলো আমাদের রাজ্য। শুধু রাজ্য কেন, প্রত্যেকটা আপামর বাঙালি যারা টিভি সিরিয়াল দেখে বা যারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অপেক্ষা করত ওয়েন্দ্রিলা কখন আসবে তার নিজের পছন্দের সিরিয়ালে, সেই মেয়েটা অনেক দিন থেকেই হসপিটালের বেডে। দীর্ঘ লড়াই, এই লড়াইটা আমার বা আপনার নয়, শুধু এই লড়াইটা সকলের। যেদিন থেকে ওয়েন্দ্রিলা হসপিটালের বেডে শুয়ে লড়াই করছিল, সেই দিন থেকেই ওয়েন্দ্রিলা প্রত্যেকটা মানুষের ঘরের মেয়ে হয়ে উঠেছিল। শুধু আমাদের নয়, প্রত্যেকটা মানুষের ঘরের মেয়ে হয়ে উঠেছিল। কেউ কোথাও পুজো দিচ্ছিল, কেউ কোথাও প্রার্থনা করছিল। যদি কোনো মিরাকেল হয়, মিরাকেল তো হয়, যদি মিরাকেল হয়, কি বলবো আমরা এই ঘটনাকে? এই মৃত্যু আমাদেরকে দুটো প্রশ্নের সম্মুখীন করছে, মেয়ের নিয়তি না ভাগ্য। কার কাছে হার মানলো ওয়েন্দ্রিলা? ছিল চিকিৎসা, ছিল ডাক্তার, ছিল সাপোর্ট, ছিল মিরাকেল, ছিল প্রার্থনা, সব কিছুকে হার মানিয়ে না ফেরার দেশে পাড়ি দিল অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মা। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, বেঁচে থাকুন কাজের মাঝে। দীর্ঘ 20 দিনের লড়াই শেষ করলো জীবন কাঠি খ্যাত অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মা। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সকলকে ছেড়ে। তার পরিবারের পাশে ছিল সব্যসাচী, তার ভালো বন্ধু,
সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম, এবং যতবারই তিনি সোশ্যাল মিডিয়ায় এসেছেন ঐন্দ্রিলা শর্মা বারবারই বলেছেন, যখন মিরাকেল হয়েছিল এর আগের বার তখন শুধু একটাই বারবার আওয়াজ, একটাই মুখের ছবি ভেসে এসেছিল তার চোখের সামনে, এসেছিল তার ভালোবাসার সেই প্রিয় মানুষ সব্যসাচীর মুখ। সেই মিরাকেলটাই হয়েছিল বিগত দুবার, যখন ক্যান্সার জয়ী হয়ে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। তখনও খবর হয়েছিল 6 মাসের বেশি বাঁচবেন না তিনি, কিন্তু সেই প্রাণবন্ত মেয়েটাকে বেঁচে রয়েছিল আমাদের সঙ্গে। আমাদের টিভির পর্দায় সর্বক্ষণ জুড়ে ছিল সেই ঐন্দ্রিলা শর্মা। নাচ গানে পারদর্শী সেই ঐন্দ্রিলা শর্মাই চলে গেলেন সবাইকে ফাঁকি দিয়ে। বিভিন্ন জায়গায় দেখেছিলাম তিনি যখন নাচ করেছিলেন, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। আজ ঠিক সেই গানের লাইনটুকুই মনে পড়ছে বারবার। সবটাই রয়ে গেল, শুধু চলে গেল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আজ বাঙালির ঘরে ঘরে দুঃখের দিন, তাদের যার জন্য এত প্রার্থনা সবটাই বৃথা হয়ে গেল। 20 দিনের দীর্ঘ লড়াইয়ের অবসান আজকে আমাদের রেখে, সকলকে রেখে, তার ভালোবাসার মানুষের হাতছানি ছেড়ে দিয়ে, তার বাবা মা পরিবার সকলকে ছেড়ে দিয়ে বিদায় নিলেন না ফেরার দেশে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। যেখানেই থাকুক ভালো থাকুক তিনি, বেঁচে থাকুক তার কাজের মধ্যে। খুব অল্প সময়ের জীবন, কিন্তু অনেকটা কাজ করেছেন অভিনেত্রী, যার জন্য আজকে প্রত্যেকটা মানুষ হয়তো চোখের কোণায় তাদের জল, হয়তো তাদের বুক ফেটে যাচ্ছে যে কোনো মিরাকেল হলো না। নিয়তি, ভাগ্য সবটাই আজকে থেমে গেল। 24 বছরের একটি ছোট্ট মেয়ের জীবন থেমে গেল, শেষ হয়ে গেল অভিনেত্রীর জীবনের পথ চলা। চলে গেলেন না ফেরার দেশে। ভালো থাকুক অভিনেত্রী।